আচ্ছা, এখন এখন ধরো আমি দেখবো যে আমার লেখাটা আসছে কিনা। ঠিক পাবো কেমবা? প্রথমে তো প্লে করলে ঠিক পাওয়া যায়, লেখা আইলো না না আইলো। এখন আমার যেহেতু এই যে সাবস্ক্রাইব না ওইটা আগেই রেকর্ড করা রয়েছে, তাহলে এটা আমি প্লে করি। Subscribe to our channel for the latest update. ওই যে লেখা হচ্ছে, এই লেখাটা ছোট বড় করা যায়। লেখার পর চাপ দিয়ে এই এখানে টেক্সট এর পর চাপ দিলে এখন হইলো তোমার এই যে এরকম আসবে। যে সাইজ এখন 22টা আছে, আমি এটা একটু কমা দেব। কমা দিয়ে যে ধরো 18 দিয়ে দিলাম। এই যে এখানে নরমাল লেখা রয়েছে এর উপর চাপ দিয়ে এই যে সেমি বোল্ড দিয়ে দিলাম, তাহলে একটু মোটা হয়ে যাবে দিলে আমি। যদি সাইজে না আমি একটু কালার করবো, আমি তো সাদা রয়েছে লেখার কালার, আমি মনে করো এটা একটু ইয়েলো করে দেবো। এই সাদার পর চাপ দিয়ে ইয়েলো কালার পর চাপ দিলাম, আমার লেখাটা এখন ইয়েলো আসবে। হ্যাঁ, হয়ে গেছে লেখা, আর কিছু করা লাগবে না। এবার আমি এখানে ক্লিক করলাম। আমি দেখবো। Videos. Once upon a time in a lush, green forest, there was আচ্ছা, আমার কিন্তু এখন এই দিকটা লেখাগুলো আসছে। এই আমি এখানে সিসিতে চাপ দিই, তাহলে আমি দেখতে পারো যে কত দূর আছে। এটা করতে আরো 6 মিনিট লাগবে। 6 মিনিট লাগবে না, মানে তাও বসি। কিন্তু বাড়া গেছিলাম যে এই জন্য আর কাজ করেনি। এখানে একটু বসে থাকা লাগবে। আমার এই মসজিদটা লাগতেছে না, এখানে যাচ্ছে 2 ঘন্টা, ওটা আমার দরকার নেই। আমার এটি হয়ে গেলি আমার এই লেখাগুলো আসবে না। আমার ওই মিউজিকের কি লেখা, ওই লেখার জন্য বসে থাকার দরকার নেই। ওটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হইতো, না হলেও নাই সমস্যা নাই। আমার এটি এই যে এটা পুরো হয়ে গেলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি পূরণ হয়ে যায়, এটা পূরণ হয়ে গেলে ওই যে দেখো না এই যে এখানে লেখা আছে 22টা সাবস্ক্রাইব নাও, যে পয়সার যে এরকম সাদা সাদা লেখা উঠছে, এইরকম এই শাইরি ভিডিওতে এরকম কবি নি যখন তখন লেখাগুলো উঠবেন খালি। হ্যাঁ, তাহলে তো এটা ঠিক পাইছো। ওটা তখন বলে যাবি, তখন মনে করবো যে শাইরি ভিডিওতে লেখা উঠবে। এরপর ধরো আমার কাজ কমপ্লিট, এখন আমি কি করবো? এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করতে হলে এই যে হেনে যাওয়া লাগবে, হেনে যাই এটার পর চাপ দিবা। এরপর চাপ দিলি, তারপর এই যে 1080p এডিটে এক্সপোর্ট করে দেবো। এরপর চাপ দিলি ওই ভিডিও ডাউনলোড হওয়া শুরু হবে। এই হচ্ছে এই সফটওয়্যারের কাম, তাছাড়া আর কিছুই না। আর এটিতে আর একটা সুবিধে আছে। সুবিধেটা কি আমি তোমার দেখাই। ওটা আমি ইচ্ছে করেই করতেছি। ধরো আমার এই যে লাস্টের ফুটেজ, এটি আমি খানটি গল্প এটি সরা দিলাম, তাই নিয়ে একটু গ্যাপ বানা দিলাম। আমার এখানে গ্যাপ হয়ে গেছে, ভুল বশত আমার একটা গ্যাপ হয়ে গেছে। হুম, মনে করো ধরো আর কি এই গ্যাপটা দেখো এই সফটওয়্যার নিজেই সারিয়ে দেবেন কেমবা। তুমি যখনই এই যে এক্সপোর্ট করবার যাবা, এই যে এক্সপোর্ট করার গেলে তখন দেখাচ্ছে কি গ্যাপ রয়েছে। গ্যাপ, ওই যে মাউস দিয়ে দেখাচ্ছে যে এই যে এখানটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপ কেমবা তুমি সারবা। তুমি এই যে খালি যে হ্যানে সাব দেওয়া ফিক্স লেখা রয়েছে, ফিক্স হ্যানে সাব দিলি পরে এই যে ডিলেট অল ভিজুয়াল গ্যাপস প্রথমটা এদিকে চাপ দিলে ওই গ্যাপস মিলে গেল, দেখছো? এই গ্যাপটা সে মিলে গেছে। তখন তুমি কি করতে পারো, এই যে ডাউনলোড করে দিলে 1080p চাপ দিলে ডাউনলোড হয়ে গেল। এই হচ্ছে এই সফটওয়্যারের সুবিধে, তাড়াতাড়ি কাজ করার। এইগুলি কাজ করবা, ঠিক পাইছো? এই আচ্ছা, আরেকটা কথা। ধরো আমি এগুলো টাইনে টাইনে বড় করেছি, তুমি কিন্তু এরকম এই টাইনে টাইনে বড় করতে পারবা না ক্লিপ। তাহলে তোমার কি করতে হবে? তোমার যেহেতু ভিডিও ক্লিপ থাকবে, তুমি সাইডে ক্লিপ একবারে সিলেক্ট করে ফেলবা, সমস্যা নাই। আমি জাম্বা জাম্বা করেছি, কাজ কাম সবই সেম একই রকম। কিন্তু তোমার তখন এই জায়গায় একটা অপশন আসবে না, স্পিরিট। মানে এটার স্পিরিট, স্পিরিট কি, কত কত থাকবে সেইগুলো লেখা আসবে, ঠিক আছে? স্পিরিট। তখন তুমি এইগুলোর মতো এই যে অপশন থাকবে, ওদের পর চাপ দিলি এই যে এরকম দাগ আসবে। যদি তুমি ওই দাগ ধরো এদিকটা নাও, ধরো ওই দাগ থাকবে এম্বা, এম্বা থাকবেন ধরো। তো তখন তুমি কি করবা, এটার স্পিড কমা দেবা, তাহলে টুক করে এদিকটা আন দেবা এখান থেকে।
হ্যাঁ, একটু করে হালকা একটু টান দিবা, একটু করে টানি দেখবা যে তোমার বয়েজের সাথে কতটুকু আসলো, মেকআপ হইলো। যদি দেখো যে না আমার আরো খানটি রয়েছে, আরো লাগবে, তাহলে আর একটু অল্প করে হালকা করে একটু টান দিবা। টান দিলে তারপর কি দেখো যে আবার মেকআপ হয়ে যাবে। এই কাম। তো তোমার ধৈর্য ধরে প্রত্যেকটার স্পিড কমান লাগবে না, একবারে সিলেক্ট করে ধৈর্য করলে পরেই হয়ে যাবে এইরকম। বুঝছো? আর যদি মনে করো যে লাস্টে আমি নিভিয়ে যাবি, নিবেনের জন্য কি করবো? নিবেনের জন্য ধরো আমার এই লাস্টের ক্লিপ হইলে আমি চাচ্ছি যে ভিডিও যখন শেষ হয়ে যায় টুক করে নিভিয়ে যাবে, লাস্টের চাপ দিয়ে এই যে ফেড লেখা রয়েছে, ফেড, ফেড, হ্যাঁ এই ফেড মনে করো এটা আমার দিছি, আমি আর একটু কমা দিলে দিয়ে যাবে। এটা কিন্তু থাই আমরা, আমি এই যে অল্প একটু টাইনে দিলাম, অল্প একটু টাইনে দিলে কি হবে নিচে লাস্টে নিভিয়ে যাবে। এই যে হ্যানে আমি ক্লিক করলাম, এই যে কলাম না যে হ্যানে চাপ দিলি পরে হ্যানে চলে আসবে, যে হ্যানে আমি নিবার চাই এই দাগ হ্যানে চলে যাবে। সেমন তো হ্যাং করেছিল ওই যে রেকর্ড হচ্ছিল যেটা, এই যে এই দিক ধরে টান দিলি কি আসছে, চলে যাচ্ছে দেখছো। বাইরে যদি ধরো তোমার দাগ এলে তুমি হ্যানে চাপ দাও, তাও তোমার কিন্তু আছে, এই বরাবর চলে আসছে। তাই তুমি প্লে করে দেখতে পাইতেছো যে তোমার হ্যানে কি রয়েছে, বা হ্যানে তুমি প্লে করে দেখো যে আমি লাস্টের দেখতেছি, আমি লাস্টের দিকে আমার নিভিয়ে যায় না, লাস্টে নিয়ে এসে টুক করে হ্যানে আমি প্লে Generosity was the greatest treasure of all. এই দেওয়া নিভিয়ে গেছে দেখছো। এই এই আছে সফটওয়্যারের কাজ, এবারে সহজ। আর যদি তুমি মনে করো যে না আমি একটু বড় করে দেখবো, আমি এটা কেমবা দেখা যায়, বড় স্ক্রিন কেমবা দেখা যায়, এই যে এটার পর চাপ দিলি বড় হয়ে যাবে না, এই যে বড় হয়ে গেছে। এখন এই যে এখানে প্লে করে দেখতে পারো। Subscribe to our channel for the latest updated videos. Once upon a time in a lush, green forest, ওই there was a সাজেশন wise old owl named Oliver. Oliver lived in a grand oak tree and was known for his wisdom and fairness. He was the go-to problem solver for all the animals in the forest. One sunny morning, as the rays of the sun killed দেখো, লাস্টে এটা নিয়ে যখন এই যে ফেলে দিবা, everyone, I think it will be more fun that way. Max's face আবার এদিকে মাইনাস করতে দিলে উপর দিতে পারছি না কেন, আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, এই যে করো চাপ দিলে, অথবা তুমি এই যে এখানে চাপ দিলে গোল রয়েছে, ওই গোলের পর চাপ দিলে হয়ে যেত। আমি চাচ্ছি এখন করো সত্যি নেই, এই চলে গেল। আচ্ছা আমি দেখি আমার লেখাগুলো আসে কিনা, এই যে লেখা উঠতেছে। হ্যাঁ এই যে দেখো সিসিটি যাচ্ছে, এই যে মিউজিকের দেখানো আসছে, আমারও মিউজিকের ভয়েসে কি করলো না করলো দেখার সময় নেই, আমি এই যে এক্সপোর্ট করে দিচ্ছি। এখানে চাপ দেবো, এই যে 1080 করে দিয়ে দিবো। এই যে এক্সপোর্ট আসা শুরু হয়ে গেছে। এখানে দেখবো যে 100% হয়ে যাবে, তাহলে পরে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। 100% হয়ে গেলেই সাউন্ড তোমার দেখাবেন যে তুমি এটা ফোল্ডারে রাখবা। টুক করে তোমার এই সেভ করার সময় যে এরকম আসে এগুলো, তখন তুমি হোল্ডারটা দেখা দেবা, সেভ দিবা, সেভ হয়ে যাবে, শেষ। এই হচ্ছে এই সফটওয়্যারের কাম, এবারে সহজ।